আমার নবী হলেন হাবিবুল্লাহ। আমার নবী কি? ইব্রাহিম ও খলিলুল্লাহ, আদম সফিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, নজিউল্লাহ। কিন্তু একমাত্র এই জগতে আমার নবী হলেন কি? হাবিবুল্লাহ। এখন এই হাবিবুল্লাহর ব্যাপারে আল্লাহ রাসূল ইসলাম নিজেই বলেন, যেটা তিরমিজি শরীফে 3616 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, আলা ওয়া আনা হাবিবুল্লাহি ওয়ালা ফখরা। হে দুনিয়ার মানুষ, আমি হলাম হাবিবুল্লাহ, এটাতে আমার কোনো অহংকার নাই। এবং বাইহাকি শুআয়বুল ঈমানের মধ্যে এসেছে নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা ওয়া মূসা নাজিয়া ওয়াত্তাখাযানি হাবিবা। রাসূল বলেন, দুনিয়ার মানুষ, আল্লাহ পাক ইব্রাহিমকে খলিল করেছে, মূসাকে নজি করেছে, আর আমাকে বানিয়েছে হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। এখন হাবিবুল্লাহ কাকে বলে? ক্বালাল ইমামুন নাসাফি, আল্লামা ইমাম নাসাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, হাবিবুল্লাহ কাকে বলা হয়? ক্বালা সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, একদিন মূসা নবী আল্লাহকে প্রশ্ন করেছেন। কাকে প্রশ্ন করেছেন? ইয়া রাব্বি আনা কালিমুকা ওয়া মুহাম্মদ হাবিবুকা ফামাল ফারকু বাইনাল কালিমি ওয়াল হাবিব। মূসা নবী বলে, আল্লাহ, আপনি আমাকে বানাইছেন কালিমুল্লাহ আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানাইছেন হাবিবুল্লাহ, তাহলে কালিমুল্লাহ এবং হাবিবুল্লাহর মধ্যে কি পার্থক্য? আমি মূসা আজকে আপনার কাছে জানতে চাচ্ছি। এই প্রশ্ন করলেন মূসা নবী কাকে? তখন কি আমার নবী সশরীরে ওইখানে ছিলেন? কিন্তু মূসা নবী তখনও জানেন আমার নবী হাবিবুল্লাহ। যেরকম না সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক ফাকাল আল্লাহু তাআলা, আল্লাহ পাক মূসা নবীর এই প্রশ্নের জবাবে বলেন, আল কালিমু ইয়ামালু বিরিদাই মাওলাহু ওয়াল হাবিবু ইয়ামালু মাওলাহু বিরিদাইহি। আল্লাহ বলেন, শুনো মূসা, কালিমুল্লাহ বলা হয় যে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আমল করে, আর হাবিবুল্লাহ বলা হয় আল্লাহ যাকে সন্তুষ্ট করার জন্য আমল করে। এরপরে আরো বললেন, কালিমু ইয়াতি ইলা তুর সিনা সুম্মা ইউনাজি। আল্লাহ বলেন, শুনো, কালিমুল্লাহ কাকে বলা হয়? যাকে আল্লাহ তুরে সিনা এনেছে, তুর পাহাড়ে এনেছে, সেখানে আনার পরে কথা বলেছেন। ওয়াল হাবিবু ইয়ানামু আলা ফিরাশিহি ফায়াতি বিহি জিবরাইল ইলা মাকানিন ফি তারফাতি আইনিন সুম্মা ইউবাল্লিগু আহাদুন মিনাল মাখলুকিন। আর হাবিবুল্লাহ বলা হয় যিনি তার বিবির সাথে বিছানায় শুয়ে আছেন, সেখানেই আল্লাহ পাক তার সাথে কথা বলেছেন। তাকে বলা হয় কি? হাবিবুল্লাহ।